হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সবিতা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? এই সকালে স্নান করে চলে এসেছি রান্নাঘরে এসেছি। দুইজন সাঙ্গ আসবে হাজবেন্ডে, ওই জন্য একটু রান্না বাড়ার জন্য জলদি জলদি চলে এসেছি। খুশবু দিয়ে দিয়েছে পুজো দেওয়া গেছে। আমি এসে ডাইলও বসাই দিছি। এই ডাইল হচ্ছে, ডাইল বসাই দিচ্ছি। স্নান করতে যাওয়ার আগে মাছটা ধুয়ে এই যে মাছে হলদি আর লবণ দিয়ে মাখাই খেয়ে গেছি। আর হচ্ছে মার্কেটেতে আনছিল দেশি মুরগি আনে আমাকে এই ঘরের সাইডে দোকানেতে কাটি নিয়ে এসে দেশি মুরগি রানবো। আর মাছ মুরগি নিয়েছিল, দেশি মুরগি বাড়ি এনে তারপরে নিয়ে গেছিলো দোকানে। আমাকে সাইড এই জায়গাটা দোকান আছে, ওই দোকান থেকে কাটিয়ে নিয়ে এসেছি। এখন রানবো, ঝটপট করে রাঁধতে সারি। এই মাছ ভাজা বসাই দিচ্ছি, আর এদিকে এই যে পেঁয়াজ ভাজ দিচ্ছি ডালে দেবো, তাই সোমবার দেবো। আর এই যে মশলা হাতে বাটি নিয়ে আসলাম। আমাকে বর্ষা হয়েছে সকালে, ভালোই বর্ষা হয়েছে, লাইন টাইন নাই। বর্ষা হয়েছে সকালে, লাইন নেই, তাই মশলা আবার হাতে বাটি আনলাম। আর এই 2-3 দিন ধরে মেঘলা করতে, তা আজকে বর্ষা হয়েছে সকালে, ভালোই বর্ষা হয়েছে। এই যে লাইন আইছে, তারপরে এই মশলা যত প্রকার তোমার গরম মশলা আছে সব গ্রাইন্ডার করে রেখে দিচ্ছি। তোমার গোলমরিচ, লবঙ্গ, মানে যত গরম মশলা জিনিস আছে, ডালচিনি সব দিয়ে গ্রাইন্ডার করছে রেখে দেবো, অনেক দিন চলে যাবে। এই যে মশলা কষাচ্ছি। এই যে এক সাইডে বসাই দিছি চিকেন, দেশি চিকেন, আর এক সাইডে বসাই দিছি এই যে মাছ। দুই সাইডে দুটো বসাই দিলে একটু জলদি হয়ে যাবে। আর দেশি চিকেনের ঝোল তো হাজবেন্ড খুব ভালোবাসে। দেশি চিকেন সবসময় পাওয়া যায় না, আমাকে এই জায়গা ব্রয়লারটাই বেশি, তো দেশি চিকেনটা তো পাওয়া যায় না। আমার বাবার বাড়ি আবার অনেক, বাবার বাড়ি মা অনেক মুরগি পালছে। এখনে আছে কিনা বলতে পারবো না, মানে এখন নতুন করে ঘর বানাচ্ছে, সব ভেঙে লেগে গেছে ঘরটা। তাও একটা দুটো খেয়ে থাকতো। আমরা দেশি মুরগি খেলে দেশি চিকেনই খাই, ব্রয়লারও খায়, দেশি চিকেন আগে তো এখন একটু খাচ্ছে, আগে সবসময় দিন দেশি চিকেন খাচ্ছে, ব্রয়লার টোটালি খাচ্ছেই। দুই ভাই বোন বসে এক কুরকুরি খাচ্ছে আর টিভি দেখতেছে। অদর তুমি কি খাও? সব খাইতেছো? খাও, আমি জামা প্যান্ট পরে নাড়ে দিয়ে আসি। এই দেখো কাঁঠালের পকোড়া বানাবো। এই কাঁঠালের পকোড়া বানাচ্ছি, খুব সুন্দর লাগে কাঁঠালের পকোড়া বানাই সারি। আজকের মেনুতে এই যে ভাত, তোমার চিকেন, দেশি চিকেন, এই যে তোমার কাঁঠালের পকোড়া, ডাল, ধনেপাতা দিয়ে মুসুরি ডাল করছি, আর এই যে মাছ একটু টমেটো দিয়ে ভাজা ভাজা করে দিছি, সালাড আর পাঁপড় আজকের মেনু। এই যে আর আছে মিষ্টি, এই মিষ্টি আছে। আর আরেক হাজব্যান্ডে কইছে আর পরে নিয়ে আসতি, আসার সময় নিয়ে আসবে। সবাই খাই দিয়ে চলে গেছে, হাজব্যান্ডের সঙ্গ সবাই, ছেলেরাও খাই দিছে, এখন আমি বসে থাকি। এই যে সব অল্প অল্প নিছি, 3টে পোনা রয়ে গেছে। আর এই যে ডাল একটু, আর এসে চিপস, মাছ, আর এই সালাড যেটুকু খাবো না রাখি দেবো, রাত্রি খাবো, পাঁপড়, আর এই চিকেন, আর মিষ্টি আছে, মিষ্টি আর নিই নাই, তাহলে খাইয়ে নিই। এই যে নেক্সট ডে, এই দেখো কুমড়ো পাতার বাটা করছি, ইঁচড়ের একটু ভাজা ভাজা করব, আর তোমার টক ডাল করছি। রান্না করতেছি,
প্রায় হয়ে গেছে, খালি বাটাটা করলেই হয়ে যাবে। আর আজকে তো বর্ষা হয়েছে, সকালে বর্ষা হয়ে গেছে, পুরো ঠান্ডা ঠান্ডা পাক হয়েছে, ভালো লাগতেছে। মাঝে যে এত গরম পড়ছিল, তার সাথে অনেক একটু বর্ষা হয়ে একটু সবাই একটু রিল্যাক্স। সকালে স্নান করতে এত ঠান্ডা লাগতেছে। কালকে যাচ্ছি বাড়ি, সব প্যাকিং করতে হবে, জলদি রাইদের সাথে প্যাকিং করতে হবে। ছেলেরা আমরা স্নান করাইনি, ছেলেরা আবার স্নান করাবো, সব প্যাকিং ট্যাকিং করে রাখে দেবো জলদি জলদি, তাহলে রাইতে সারি। এই যে খুশবু আর ধ্রুব খাচ্ছে, ওর বাবাও না আসি না, অফিসেতে আসলে তো আমি খাবো। কুমড়োর পাতা বাটা খুশবু কোনদিন খায় না, আজকে এক গাল খাইয়ে তারপরে খুব সুন্দর লাগছে। একটা শর্ট ভিডিও বানাইছিলাম, তারপরে ওতে অল্প করে দিছি খাতি, সুন্দর লাগছে খাতি, খাচ্ছে। আর এই যে টক ডাল করছি, যে আজকে মেনুতে আছে বাটা, টক ডাল আর এই ইঁচড়ের ভাজা, মানে কাঁঠাল ভাজা, ইঁচড় ভাজা, ইঁচড় ভাজা। এই যে আমাকে প্যাকিং করতেছি খুশবু আর আমি, সব খাটার পরে আগে সেপারেট যাত্রা তাত্তা আগে গোছাই নিছি, কেননা সব মনে থাকবে না, ছেলের একটু সামান্য একটু বেশি নেওয়া লাগবে, ওই জন্য তো সব আলাদা আলাদা সবার মতো নিয়ে তারপরে যে প্যাকিং করতেছি। তাও জায়গা হচ্ছে না, বড় ব্যাগটা বের করে নিয়েছি, তাও জায়গা হচ্ছে না। ভাবতেছি হাজব্যান্ড আসলে, হাজব্যান্ড একটু ভালো পারে প্যাকিং করতে। এই যে হাজব্যান্ড আইসে, জায়গা হচ্ছিল না বলে আবার হাজব্যান্ডটা বললাম একটু প্যাকিং করে দাও, এই আবার প্যাকিং করে দিচ্ছে হাজব্যান্ড। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে ভাত বসাই দিছি। ভাত বসাই দুপুরে ডাল টাল রয়েছে, দেখি আমি একটু কিছু করবো, ভাত বসাই দিছি। আর প্যাকিং সব হয়ে মানে আতা হয়েছে, সব হই নাই, খালি যা কাপড় চোপড় যা ছিল প্যাকিং করে দিছি। আর যা যদি খাবার টাবার এটা তারপরে চপ্পল টপল যা নেওয়ার কালকে সব প্যাকিং করবো। এই একটা ব্লাউজ সেলাই করা ছিল, এই ব্লাউজটা সেলাই করছি। তাহলে এখনের জন্য রাখি। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সাথীর সাথে একটু শেয়ার করে দিও। গুড নাইট, টাটা। নেক্সট গ্রামের ব্লগ আসবে।